সূরাতুল আলে ইমরানের ৯২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ সাধন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের অর্থ বোঝা যায় যে দান করাটা আল্লাহর হুকুম। কারণ যদি লান তাকি মানে একটা শর্ত দিয়ে আল্লাহ যুক্তি দিয়ে আল্লাহ বলেছেন যে লান তানালুল বিররা, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণকামী হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আমা তুনফিকু মিন শাইইন, আর তোমরা যাই দান করো ফা ইন্নাল্লাহা বিহি আলিম, এই দান সম্পর্কে আল্লাহ অবশ্যই অবগত আছেন, আল্লাহ অবশ্যই জানেন। তুমি প্রকাশ্যে দান করো আর অপ্রকাশ্যে দান করো, আল্লাহ অবশ্যই জানেন। তাহলে দান করা কি আল্লাহর হুকুম, এটা পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই শানে আরো বলেন সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াত, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওয়া আনফিকু, আর তোমরা দান করো, ব্যয় করো, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়, ওয়ালা তুলকু বিআইদিকুম, তোমাদের জীবনকে ধ্বংসের, ইলাত তাহলুকাতি, ধ্বংসের দিকে সম্মুখীন করো না, ওয়া আহসিনু, আর মানুষের প্রতি সদাচরণ করো, মানুষের প্রতি ইহসান করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহ বলেন, তোমাদেরকে যা দান করেছি, তোমাদেরকে যে সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এই তামাম পৃথিবীর সমস্ত মানুষের চাহিদা যদি আল্লাহ পূরণ করে দেন, একটা সাগরের মধ্যে চড়ুই পাখি ঠোঁটটা ভিজানোর পর, ডুবানোর পর যতটুকু পানি চড়ুই পাখির ঠোঁটে বেজে ওঠে, আল্লাহর পয়গম্বর বলেন এতটুকু সম্পদ আল্লাহর ভান্ডার থেকে শেষ করে না। যদি আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মানুষের জীবনের সব চাহিদা যদি আল্লাহ পূরণ করে দেয়, আল্লাহ সব মানুষের সব চিন্তা চাইবে, সব দেবে। পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত যত মানুষ আসবে, যারা গেছেন, সমস্ত মানুষের চাহিদা যদি আল্লাহ পূরণ করে দেয়, আল্লাহর হাবিব বলেন যে একটা সাগরের মধ্যে চড়ুই পাখি ঠোঁটটা ভিজে গেলে যতটুকু পানি উঠবে, অতটুকু সম্পদ আল্লাহর ভান্ডার থেকে কমবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা চাইতে জানি না, কি কর, আমরা চাইতে জানি না, চাইতে জানলে আল্লাহ অবশ্যই। এজন্য আল্লাহ বলেন, তোমাদেরকে আমি যা সম্পদ দান করেছি, তোমরা এই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় বের করো, ওয়ালা তুলকু, আর তোমরা সম্মুখীন করো না, বিআইদিকুম, তোমাদের জীবনকে, ইলাত তাহলুকাতি, ধ্বংসের দিকে তোমরা ঠেলে নিও না। এ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় তোমাদের সম্পদ দান করার মাধ্যমে তোমাদের জীবনের রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ করে নিব। বলেন সুবহানাল্লাহ। ২ নম্বর কথা, সূরা বাকারার ২৫৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো। আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তার থেকে ওই দিনটা আসার আগে, যেই দিনে কোনো ব্যবসা থাকবে না, যেই দিনে কোনো ওই যে সুপারিশ থাকবে না, যেই দিনে কোনো বন্ধুত্ব থাকবে না, এর দ্বারা মুফাসসিরিনে কিরাম বুঝাইছে হাসরের ময়দান আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়াউমুন দ্বারা ইয়াউমুল কিয়ামাত বোঝানো হয়েছে।
হাসরের ময়দানে বিভীষিকা অবস্থার কথা বোঝানো হয়েছে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ওই হাসরের ময়দান আসার আগে যেই দিন কোনো ব্যবসা থাকবে না, এদিন কি আপনি ওই জায়গায় গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবেন? ওইখানে কোনো বেচা কিনা করতে পারবেন? ওইখানে আপনার কোনো বন্ধুত্ব কাজে আসবে? ওইখানে আপনার কোনো সুপারিশও কাজে আসবে? কিছুই আসবে না। আল্লাহ এজন্য বলেন, হে ঈমানদারগণ, ওই দিনটা আসার আগে, বিভীষিকা অবস্থা আসার আগে আমার সম্পদ থেকে তুমি দান করো, যেই দিন কোনো বেচা কিনা থাকবে না, বন্ধু বান্ধবকে চেনবে না, যেই দিন কোনো সুপারিশ থাকবে না, ওই দিনকে ভয় করে তোমরা দান করো। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দানের ফজিলত সম্পর্কে। সূরা বাকারার 261 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবালাতিন মিআতিন হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছি এর থেকে দান করো। কারণ তোমাদের যদি কেউ জমিনের মধ্যে একটা দানা রোপণ করে, ওই একটা দানায় 60টা বীজ গজাইবে, একটা শীষের মধ্যে আবার 100 দানা আল্লাহ তৈরি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসের দানকে আল্লাহ 70 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার আয়াতের মধ্যে উদাহরণ দিয়ে বুঝায়। কি উদাহরণ দিয়ে বুঝায়? ফি কুল্লি সুমবালাতিন মিআতিন হাব্বা, এক একটা দানা রোপণ করবে, এক একটা দানায় এক একটা বীজ তৈরি হবে, জন্ম নিবে। এক একটা বীজে 7টা ছড়া জন্ম নিবে, 7টা ছড়ার ভিতরে এক একটা ছড়ার ভিতরে 100 দানা থাকবে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে যদি কেউ একলাস নিয়া একটা খেজুরও দান করে, একটা খেজুর দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দান আমলনামাকে 700 গুণ বৃদ্ধি করে দিবে। 4 নাম্বার সূরা বাকারার 262 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়া আযান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তার দানকৃত সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, এই আল্লাহর রাস্তায় ব্যয় করাকে তারা অনুগ্রহ স্বীকার করায় না, যে আমি তোমার দান করছি, এটা তুমি সারা দেশে বলে বলে বেরোবো। দেখেন, আপনারা তো কোরআন হাদিসের আলোচনা করতে বলেন, আসলে কোরআনের আয়াতের অর্থ, টাটকা অর্থ আমিও বুঝবো না, আমরা অনেক সময় আমরাই বুঝি না, আপনাদেরকে কি বুঝাবো? কোরআনের আয়াতের অর্থ বুঝতে গেলে আপনারা ইয়ামুন বলছি, ইয়ামুন ওই কিয়ামতের দিন, এখানে কিন্তু কিয়ামতের কথা লেখা নাই। বেচা কিনা হয় না কোন জায়গায়, সুপারিশ হয় না কোন জায়গায়, বন্ধুত্ব সম্পর্ক হয় না কিয়ামতের দিন। আল্লাহ ইয়ামুন দ্বারা কিয়ামত বলেছে, ইয়ামুন ইয়ামুন ইয়ামুল কিয়ামah, ইয়ামুল আখিরাহ, ইয়ামুল হিসাবিনা, হাসরের ময়দানে হিসাবের সময়, মিজানের পাল্লা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, যারা আমার সম্পদ থেকে দান করবে এবং এইটা মানুষকে বলতে বলে না যে তুমি এটা সারা দেশে কই কই বেরো, যে আমি তোমার 5,000 টাকা দান করছি, আমি তোমার মসজিদে ইট দিছি, আমি তোমার মসজিদে সিমেন্ট দিছি, এটা কই 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 যারা অনুগ্রহ প্রকাশ করে না এবং যে দান করছে এটার ব্যাপারে সে কোনো কষ্ট অনুভব করে না, আরে আমার এই 10 পূজা দান থেকে 1 পূজা দান দিয়ে দিলাম, আরে দিলাম কেন, এরকম কষ্ট অনুভব করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বড় পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার সম্পদ থেকে দান করছে, এটা কারো প্রকাশ করতে মানা করছে, এবং যে দান করছে এটা থেকে সে কষ্ট অনুভব করে নাই, এমনকি এটা থেকে সে বিরক্ত হয় নাই। তাহলে না হওয়ার কারণে এটা যখন সে করছেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমি মালিকের পক্ষ থেকে তার জন্য একটা মহা পুরস্কার রয়েছে হাসরের ময়দানে। এরপর দেখেন 4 নাম্বারের কি দানের ফজিলত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতিন মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ
ولا يتمنوا الخبيث منه تنفقون ولستم بآخذه إلا أن تغمضوا فيه আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার সম্পদ থেকে ব্যয় করো যা আমি তোমাদেরকে জমিনে দিছি। তোমরা জমিন চাষ করে ধান ফলাইছো, ওই ধান থেকে শীষ আসছে, ধান থেকে গাছ আসছে। এই ধান কোথা থেকে আসে জানেন? ধানের যখন মশলাটা বের হয়, ছোটবেলা দেখছি যে বাচ্চারা ওই ধানের ঠোঁটটা বের করে খাইতো চাবাই চাবাই। ওই সময় দেখা যাইতো ওই ধানের যে চিটাটা ফাঁকা থাকতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে নিশিরের পরে একটা শিশির পরে, দেখছেন না? কলা পাতার উপর পিঠেও নিশির পরে, নিচের পিঠে কি ফাঁকা থাকে? তার থেকেও পানি পড়ে। চালের টিনের চালে দেখবেন উপরে নিশির পরে, নিচেও একটা পানি পড়ে, ওটাকে শিশির বলা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে নিশিরের দিকটা শিশিরটা যখন ধানের চিটাটা ফাঁকা থাকে, ওই শিশির ধানের মধ্যে প্রবেশ করার পর ওর ভিতরে আস্তে আস্তে দুধ আল্লাহ দান করে। বলেন সুবহানাল্লাহ। একটা পুরো ধান টিপে রেখে দুধ বের হয়, এই ধান থেকে দুধ বের হবে কোত্থেকে আবার? কিন্তু আল্লাহ বলেন, আমার কুদরত কাদরে কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আমার কুদরতের নিদর্শন যদি দেখতে চাও, তাহলে তোমার 3.5 হাত বডির দিকে তাকাও। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যদি আমাকে নিয়ে ভাবতে চাও, আমাকে নিয়ে চিন্তা করতে চাও, তাহলে তোমার 3.5 হাত বডির দিকে তালাশ করো, আমার কুদরত অবশ্যই খুঁজে পাবে। দেখেন, ধানের থেকে ওই শিশির পরে ওখান থেকে আস্তে আস্তে দুধ জন্ম নেয়, এরপরে সেটা একটা চালে পরিণত হয়। এটা আবার সেদ্ধ করা লাগে। দেখেন না, এই সেদ্ধ করার সময় আবার ফাইটে দেয়। দেখেন না, সেদ্ধ করার সময় ফাইটে দেয় না? তাহলে এখান থেকে বোঝা যায় না যে এটা জোড়া আছে? তা আল্লাহ বলেন, আমার পবিত্র সম্পদ থেকে তুমি দান করো, যা আমি তোমাদেরকে জমিনে দিয়েছি। তুমি তোমার পবিত্র জিনিস দান করো, কিন্তু তোমার খারাপ জিনিসটা দান করার চিন্তাও তুমি করিও না। আপনার আমার সন্তানের 100 জামা কাপড় আছে, 2 মাস 3 মাস পরে ফলাই দিয়েছে। আপনার আমার বিবি, আপনার আমার মা চিন্তা করছে জামা কাপড় গুলো আরেকজনকে দিয়ে দিই, এটা আল্লাহ নিষেধ করছে। এই জন্য বলছেন, খবিসা খারাপ জিনিস যেটা তুমি করতে পারো না, সিটে গেছে, জায়গায় গোসাইয়া পাশার উপরে উঠে গেছে, ওদিক দিয়ে ফুটো হয়ে গেছে, এই জামাটা তুমি একজনের মসজিদে দিয়ে দিই। কোরআন শরীফ সিটে মিলে নষ্ট হয়ে গেছে, মসজিদে দিয়ে দিই। হ্যাঁ, একজনের জুতা বুড়ি ছুটে গেছে, মসজিদে দিয়ে দেয়। টুপি একটা 3 লাখ পর দিয়া 3 বছর 3 ইঞ্চি পুরো হয়ে গেছে, দিয়ে দেয় মসজিদে। আল্লাহ বলছেন, এই ধরনের দান করার চিন্তাও তুমি করবে না। আল্লাহর হাবিব বলেন, এরপরে আল্লাহ কি বলে দেখেন, ইল্লা আন তুকমিদু ফিহি, যদি তোমার কেউ দেয় তুমি নিবা। আল্লাহ বলেন, যদি তোমার কেউ তুমি নিবা, তাহলে তুমি চোখ বুঝে নেবা, দেখবা না। তুমি একটা জিনিস আরেকজনের দেওয়া তুমি পছন্দ করো না, কিন্তু তোমার যদি ওই রকম কেউ দেয় তুমি নিবা। আল্লাহ প্রশ্ন করছে, নিবা না, চোখ বুঝে নিতে পারবে, দেখি। তাহলে আমরা কি আজকে থেকে এই আয়াতের সবক থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত? আমি যেটা পছন্দ না করি, এটা আরেকজনকে জোর করে পছন্দ করাই হয়। খাইতে বসে একজনের ক্ষমা বুঝতে পারবে না, অথচ তার মনে মনে হ্যাঁ গালি দিতেছে, খামো ওরাদের সানা খাবে ঠিক মতো ইস্তেঞ্জা করিয়া নাপাকি অর্জন পবিত্রতা অর্জন করে, খামো না, হ্যাঁ ক্ষমা দিয়ে দিয়েছে। এটা আল্লাহ পছন্দ করেন না, এটা আল্লাহর হাবিবও পছন্দ করেন। হ্যাঁ, আপনার মহাব্বত আছে, ভাই দিব, আচ্ছা দেন, তাহলে এটার ভিতরে বরকত আছে, কি কর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ৭৫১২ নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে হাসরের ময়দানে মানুষদেরকে নিয়ে কথা বলবেন, এই যে আপনারা আমি আসি না রমজানে মসজিদে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি কথা বলতেছি, আপনারা সবাই শুনতেছেন, দেখতেছেন, আশেপাশে কিছু দেখেন যে আপনার ঘরে থালবাড়ি, আশেপাশে কি দেখেন নাকি আপনার ঘরে ইঁদুর চাল খাইতেছে?
আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বলেন, আল্লাহ হাসরের ময়দানে আমাদের সকলের সাথে কথা বলবে। বান্দার ডান দিকে তাকাইবে, কিছু দেখতে পারবে না, কিন্তু দেখবে বান্দার নেক আমল। বান্দা বাম দিকে তাকাইবে, কিছু দেখতে পাইবে না, দুনিয়ার জমিনে যা কিছু করছে কিছুই দেখতে পারবে না। বান্দার বাম দিকে তাকাই দেখবে বদ আমল। আল্লাহর হাবিব বলেন, এরপর বান্দার সামনে তাকাই দেখবে জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন, ইত্তাকিন্নার, জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো। কারণ যদি একটা খেজুরও যদি হয় রমজান মাসের, তারপরে ওই খেজুরের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে বাঁচো। শেষে আল্লাহ বলছেন, যদি একটা খেজুরও হয়, এই খেজুরটা দান করা হলো এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাবে। হাসরের ময়দানে আল্লাহ সমস্ত বান্দাদেরকে নিয়ে কথা বলবেন। আল্লাহ বান্দা ডানে তাকাইয়া দুনিয়ার কিছু দেখবে না, শুধু তার জীবনে অর্জিত আমল যেটা তিনি করছেন নেক আমল সেটা দেখতে পারবে। বান্দা বাম দিকে তাকাইয়া দুনিয়ার কিছু দেখবে না, শুধু তার অর্জিত বদ আমলগুলো দেখতে পারবে। আর আল্লাহর বান্দা সুদা তাকায় সামনে দেখবে জাহান্নাম তার সামনে বসানো। আল্লাহর পয়গম্বর বলেন, এই জাহান্নাম থেকে তুমি ডেইলি 7 বার, সকালে 7 বার এবং সন্ধ্যায় 7 বার আল্লাহর কাছে পানা চাও, আল্লাহুম্মা আজিরনি মিনাল জান্নাহ। এই যে তারাবির মুনাজাতে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ইয়া মুজির ইয়া মুজির। এই জাহান্নামের এই যে আযাব থেকে আল্লাহর হাবিব পানা চাইতে বলেন। আর একটা বেশি দোয়া করতে বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। হে আল্লাহ, আপনি আমার আমলনামা বা হিসাবকে হাসরের ময়দানে সহজ করে দেন। এটা আমার পয়গম্বর বেশি বেশি করতেন। তার কি গুনাহ ছিল? তার কি কোনো আমলনামা হিসাব নিকেশ হইবে? এটা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আবু দাউদ শরীফের 4242 নম্বর হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কুল্লু ইনসানিন, প্রত্যেকটা মানুষের 360টা জোড়া আছে। জানেন 360টা জোড়া আছে? আমরা জানি না, সবাই জানি। আসলে কি দেখছি, এই যে আমাদের আঙ্গুলটা যদি